যখনই জিলিপি খেতে ইচ্ছে করবে এবার বাড়িতেই বানিয়ে নিন মাত্র ঘরে থাকা দুটি উপকরণে। নমস্কার বন্ধুরা, আমি অসীমা। অসীমাস কিচেনে আপনাদের সবাইকে আবারও একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। জিলিপি বানানোর জন্য প্রথমে আমি এখানে চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটা ছোট বাটি মেপে 2 বাটি চিনি নিয়ে নিলাম। এখানে 200 গ্রাম চিনি আছে আর 1 বাটি দিয়েছি জল। সামান্য একটু ফুড কালার দিলাম, এটা দেখতে ভালো লাগার জন্য, সম্পূর্ণ অপশনাল, আপনারা কিন্তু নাও দিতে পারেন। চিনিটা এবার মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি একটা চিটচিটা আঠালো চিনির শিরা তৈরি করে নেব। চিনিটা দেখুন বেশ ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। জলের পরিমাণটা কম দেওয়ার কারণে শিরাটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এইভাবে একবার হাতে করে দেখে নেবেন, যখন একটা তার বিশিষ্ট শিরা তৈরি হবে তাহলেই জানবেন চিনি শিরাটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। শিরাটা আমি সরিয়ে এবার রেখে দিচ্ছি। এবার জিলিপির ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। একটা বড় বোলের মধ্যে নিয়ে নিলাম আমি ছোট বাটি মেপে 1 বাটি ময়দা, 3 চামচ নিয়ে নিলাম আমি এখানে ঘি, আপনারা চাইলে সাদা তেলটাও দিতে পারেন। আজকের এই জিলিপি রেসিপিটা বন্ধুরা একেবারে ইনস্ট্যান্ট বানাবো, তার জন্য কিন্তু আপনাদেরকে একটা ইনোর প্যাকেট নিয়ে নিতে হবে আর তার থেকে হাফ প্যাকেট ইনো আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। ইনোটা দেবার পরে হাতে করে একবার ভালো করে আমি সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। একবার এইভাবে বাড়িতে জিলিপি বানিয়ে দেখতে পারেন, সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাটার তৈরি করে আপনারা জিলিপিটি একেবারেই তৈরি করে দিতে পারবেন। কোনো রকম ব্যাটার আগে থেকে গুলে রেখে দেওয়ার কোনো দরকার নেই। এইভাবে বানালে কিন্তু আপনারা জিলিপিগুলো খুব সহজে বাড়িতেই বানাতে পারবেন। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু একেবারে পাতলা হবে না, আবার খুব মোটাও হবে না। একটা বাটি মেপে যে আমি ময়দাটা নিয়েছিলাম সেই বাটিটা মেপে কিন্তু 1 বাটি প্রথমে আমি জল দিয়ে দিয়েছি। তারপরে ওই বাটি আবারও 1 বাটি নিয়েছি, তা থেকে অল্প একটু জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন ঠিক কী রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে। একেবারে পাতলা নয়, আবার একেবারেও মোটা নয়, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে একটা এরকম বোতল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পলিপ্যাকের মধ্যেও বানাতে পারবেন, নুনের প্যাকেট কিংবা তেলের প্যাকেট, এতেও কিন্তু খুব সুন্দরভাবে জিলিপিটি বানানো যায়। এবার আগে থেকে একটা ফ্রাই প্যানে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেবার পর গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়েছি। এবার ব্যাটারের বোতলটাকে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জিলিপি শেপে তৈরি করে নিতে হবে। হয়তো প্রথম প্রথম শেপটা ঠিকঠাক আসবে না, তাতে কোনো অসুবিধা নেই। আর এই শেপ না আসলেও দোকানের চাইতে খেতে কিন্তু এই জিলিপিগুলো অনেক গুণের বেশি ভালো হয়। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো করে একটু সময় নিয়ে মুচমুচে করে লালচে লালচে করে জিলিপিগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা, বাড়িতে একবার এইভাবে অবশ্যই জিলিপি বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর এই জিলিপিগুলো যদি একবার বাড়িতে আপনারা বানিয়ে নেন, দোকান থেকে জিলিপি কিনে খেতে আর ইচ্ছেই করবে না, এতটাই সুন্দর খেতে হয়। দেখুন জিলিপিগুলোকে বেশ আমি লালচে লালচে করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার গরম গরম জিলিপিগুলোকে তুলে নিয়ে একেবারে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে। জিলিপি বানানোর জন্য কিন্তু চিনির শিরাটা আমাদের খুব বেশি প্রয়োজন পড়বে না, তাই চিনির শিরাটা কিন্তু একটু অল্প বানানোই ভালো। শিরার মধ্যে সমস্ত জিলিপিগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করেই কিন্তু তুলে নিতে হবে। শিরার মধ্যে একেবারে বেশিক্ষণ ডুবিয়ে রাখা যাবে না। দেখুন তো বন্ধুরা, জিলিপিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক গুণ বেশি ভালো হয় দোকানের চাইতে। এই একইভাবে কিন্তু আবারও সমস্ত জিলিপিগুলোকে ভেজে নেব আর সঙ্গে সঙ্গে কিন্তু চিনির সসের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে তুলে নিতে হবে। বন্ধুরা, আমার আজকের এই ইনস্ট্যান্ট জিলিপি বানানোর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে। আর যদি ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতন তাহলে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।